गुड मॉर्निंग फ्रेंड्स एंड स्टूडेंट्स। आज के क्लासे তোমাদের MS ধোনির একটা পোর্ট্রেট এঁকে দেখাবো। এটা গ্রিড মেথডে খুব ইজিলি তোমরা করতে পারবে। এরপরে এটা সেকেন্ড পার্টে তোমাদের এটা অয়েল পেন্টিং করে দেখাবো। তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং অয়েল কালারটা শিখতে পারবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট আমি একটা MS ধোনির পোর্ট্রেট ডাউনলোড করে নিলাম মোবাইলে। ঠিক আছে, এরপরে কী করছি দেখো, মোবাইল ডাউনলোড করার পর গ্রিড অ্যাপ বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটাও আমি গুগল থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। দেখো এই অ্যাপটা দেখাচ্ছি তোমাদের, এই অ্যাপটা ডাউনলোড করেছি। এখানে তুমি সিলেক্ট করলে, এখানে লিখলে MS ধোনি। এটা তুমি কি করবে দেখো, হরাইজন্টাল না ভার্টিক্যাল। যদি এটা ভার্টিক্যাল করো তাহলে এটা MS ধোনি লেখার পর ভার্টিক্যালটা সিলেক্ট করে দিলে এটা হচ্ছে লেখা আছে এখানে, ভার্টিক্যালটা সিলেক্ট করলে এরপরে এটা তোমার সিলেক্ট করলে কি সাইজ হবে, সিলেক্ট করার পর A3 সাইজ সিলেক্ট করলাম আমি, A3। ঠিক আছে, A3 করে দিলাম। এবারে কি এটা কন্টিনিউ করে দিলাম। এরপরে তোমার এটা গ্যালারি থেকে ছবিটা চলে আসবে। হ্যাঁ, গ্যালারির মধ্যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি হবে, তোমার গ্যালারিটা ক্লিক করলাম। এবারে এটা গ্রিড চলে এলো। এবারে গ্রিডের তোমার কত পার্সেন্ট কতটা গ্রিড করবে সেই হিসাবে সিলেক্ট করতে হবে তোমাকে। হ্যাঁ, আমি এটা 14টা ঘরে ভাগ করে নিচ্ছি, 14টা একদিকে আর একদিকে তোমার 10টা, এরকমভাবে আমি সিলেক্ট করলাম। একদিকে 10টা থাকবে, একদিকে 14টা থাকবে, তাহলে A3 সাইজ হয়ে যাবে। দেখো এইভাবে হবে। গ্রিডটা ক্রস করেও আছে এবং সোজা আছে, ক্রস করেও করতে পারো এবং সোজা করে দুটোভাবেই করা যেতে পারে। তো আমি সোজা করে লাইনটা দিচ্ছি। দেখো একদিকে 14টা আছে 14টা, আর একদিকে A থেকে J পর্যন্ত আছে, অর্থাৎ 10টা। ঠিক আছে, সেই হিসাবে তোমাকে পেপারে ডিভাইড করে তোমাকে ভাগ করতে হবে। হ্যাঁ, উপর দিকে 10টা থাকবে এবং উপরে থেকে নিচের দিকে 14টা থাকবে। যেমন বড় পেপার হবে গ্রিডের ঘরগুলো তোমার সেরকম সাইজ হবে। আমি মোটামুটি এটা 1.5 সেন্টিমিটার করে নিচ্ছি। তোমার যদি পেপার আরও বড় হয় তাহলে 1 ইঞ্চি করে নিতে পারো, 2 ইঞ্চি করে নিতে পারো, 2 সেন্টিমিটার নিতে পারো। যেমন তোমার পেপার হবে গ্রিডের লাইনটা তোমার সেরকম হবে। তাই এইভাবে আঁকলে তুমি অনেক বড় ড্রয়িং আঁকতে পারবে। একতলা সমান 10 ফুট 12 ফুটের ড্রয়িং করতে পারবে। শুধু গ্রিডটা সেই সাইজে তোমার বড় বড় হয়ে যাবে। ঠিক আছে, আমার ছোট পেপার, তাই মোটামুটি আমি এটাকে 1.5 সেন্টিমিটার করে ভাগ করে এক সাইডে 14টা ঘর এবং এক সাইডে 10টা ঘর এইভাবে ভাগ করে নিচ্ছি। এই লাইনগুলো তোমরা আমি একটু ডিপ টানছি তোমাদের বোঝার জন্য, তোমরা খুব হালকা টানবে যাতে পরে এটা মিটিয়ে ফেলতে পারো এবং ছবিটা তোমার ডিফেক্ট না হয়, বোঝা না যায়। হ্যাঁ, খুব হালকা লাইটলি টানবে। এইভাবে ড্রয়িং করলে তোমাদের সেম ড্রয়িং তৈরি হবে এবং তোমাদের কোনো রিলেটিভদের পোর্ট্রেট বা কোনো জানাশোনা কারো পোর্ট্রেট খুব সেম টু সেম তোমরা আঁকতে পারবে। শুধু একটু ধৈর্য দিয়ে ধীরে ধীরে তোমাদের এটা করে উঠতে হবে। দেখো লাইনগুলো আমি দুদিকেই পয়েন্ট আগে দিয়ে নিয়েছি, তারপরে স্ট্রেট করে লাইনটা যেন স্ট্রেট হয়, বেঁকে না যায়। বেঁকে গেলে ফেসটাও বেঁকে যাবে, প্রত্যেকটা যেন ইকুয়াল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেগুলো যদি বেঁকে যায় মুখটা একটু বেঁকা টেরা হয়ে যাবে। হ্যাঁ, তো লাইনের উপরে ডিপেন্ড করছে তোমার ছবিটা কেমন হবে। লাইনগুলো খুব পারফেক্ট করো। এদিকে আমি 10টা টেনে দিলাম, এদিকে আমি 14টা টানছি। প্রত্যেকটা লাইন ঠিক স্কোয়ার যেন হয়। ঠিক আছে, এইভাবে আমি পুরো পেপারটাকে ভরে নিলাম। তোমার গ্রিড যে লাইনগুলো আছে তোমার পেপারের যেমন সাইজ সেই হিসাবে এটা ছোট বড় তোমাকে নিজেকে করে নিতে হবে, ডিভাইড করে নিতে হবে যে কত পার্সেন্ট এটা বড় করা যাবে বা বড় করতে পারবে সেই হিসাবে। বাস আমার আঁকা হয়ে গেল, গ্রিডটা টানা হয়ে গেল। এবারে তোমরা ফলো করো আমি কীভাবে ড্রয়িংটা করছি। ঠিক মিডল থেকে ভাগ করে নাও। এগুলো নাম্বার দিয়ে নিচ্ছি উপরে, ABCDEFGHI এবং J। এই সাইডে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে ভাগ করে নিলাম। এরপরে কি করবে দেখো, ড্রয়িংটা আমি মিডল থেকে শুরু করছি। হ্যাঁ, তাই প্রথমে ভাগ করে নাও উপর থেকে কতটা নিচে আছে আমাদের টুপিটা, টুপি থেকে স্টার্ট করছি এবং লেফট সাইড থেকে কতটা দূরে আছে একটা সেন্টার পয়েন্ট থেকে গুনে নিলাম। এই জায়গা থেকে শুরু করব, উপর থেকে দেখে নাও কতটা দূরে আছে, সেই হিসাবে সেই জায়গা থেকে এখান থেকে শুরু করছি। আগে লাইনের জায়গায় জায়গায় এরকমভাবে পয়েন্ট দিয়ে নিতে পারো, তাহলে পরে লাইনগুলো পয়েন্টগুলো জুড়ে দিলেই তোমাদের অটোমেটিক ড্রয়িংটা তৈরি হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে আঁকবে পেন্সিল দিয়ে। ঠিক আছে, আমি তোমাদের বোঝার জন্য পেন্সিলে দেখালাম, স্কেচ পেন দিয়ে এঁকে দেবো, তাহলে তোমরা ব্রাইটভাবে ভালোভাবে বুঝতে পারবে এবং দেখতে পাবে। আর পেন্সিল অতটা ভালো বোঝা যাবে না, হালকা আঁকছি যাতে ভুল না হয়, ভুল হলে রাবার দিয়ে মুছতে পারবে
ঠিক আছে। তারপর আমি স্কেচ পেন দিয়ে পুরো এটাকে বর্ডার করে দেবো। ঠিক ঘর গুনে গুনে করে যাবে, যেভাবে ওপর থেকে নিচে নামছে, সাইড থেকে যেভাবে যতটা গোল হচ্ছে, একটা ঘরের মধ্যে কি পার্সেন্ট রাউন্ড বা স্ট্রেট কোন জায়গায় দিয়ে যাচ্ছে, তোমাকে পারফেক্ট আঁকতে পারলেই ড্রয়িংটা পারফেক্ট হয়ে যাবে। এই গ্রিডগুলো তোমরা যত ছোট করবে ড্রয়িংটা তত পারফেক্ট হবে। ঠিক আছে, দেখো ঠিক জায়গায় দেখা যাচ্ছে। আমি সাইডগুলো পুরো আগে আউটলাইনটা এঁকে নিচ্ছি, তারপরে ইনসাইড ড্রয়িংগুলো করব। ধীরে 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 সাইড কান হয়ে গেল, আমাদের জামাটা হয়ে গেল। ঠিক আছে, এবং টুপির এবারে ওই সাইডটা করতে হবে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। ঠিক জায়গায় মেন লাইনগুলো আগে করে নাও, তারপরে ভেতরের কাজ এবং তার ভেতরের ডিজাইন যেগুলো আছে সেগুলো পরে করবে। তাহলে তোমার সাইজটা বুঝতে পারবে ঠিক ঠিক জায়গায় হলো কি না পেপারের সাইজে। বা ঘর যদি ভুল গোনা হয় তাহলে ধরা পড়ে যাবে, যদি ছবি থেকে আউট হয়ে যায় বা ছোট হয়ে যায় জিনিসটা তুমি বুঝতে পারবে। তাই আমি আগে আউটসাইডটা করে নিলাম, পুরো ধারে ধারে মেন লাইনগুলো করে নিলাম। দেখো মোটামুটি ফেসটা আমাদের হয়ে গেল। খুব ইজিলি হবে, খুব সুন্দর হবে, শুধু একটু ধীর সুস্থভাবে করতে হবে। চোখটা গুনে নাও উপর থেকে কতটা লাইন নিচে আছে এবং লেফট সাইড থেকে কতটা দূরে আছে, সেই গুনে ঠিক মতো সেই জায়গায় চোখ হবে। চোখের ভেতরে যদি দুটো লাইন যায় আরও ভালো, আরও পারফেক্ট হবে। হ্যাঁ, তাই আমি মোটামুটি লাইন দিয়ে করেছি, তোমরা আরও ছোট গ্রিড করে এটা করতে পারো, তাহলে জিনিসটা আরও পারফেক্ট হবে। কিন্তু খুব ধীর মাথা ঠান্ডা করে করতে হবে। হ্যাঁ, অন্য জায়গায় যেন না চলে যায়, অন্য ঘরে বা অন্য জায়গায় চলে গেলে জিনিসটা বেঁকা হয়ে যাবে। আর গ্রিডের লাইনটা যদি বেঁকা হয় ছবিটাও একটু বেঁকা হয়ে যাবে, সেই জিনিসটা লক্ষ্য রাখবে। চোখ হয়ে গেল, নাক কান হয়ে গেল, হ্যাঁ থতনিটা হয়ে গেল। এবারে দেখো মুখটা হচ্ছে, এখান থেকে নামিয়ে দিলে এর মুখটা একটু আছে, হাসিটা একটু টাফ, তা খুব একটু ধীরে ধীরে করতে হবে। হাসিটা কীভাবে নাকটা আছে, কতটা নিচে আছে, হ্যাঁ, এবং দাঁতটা যেন পারফেক্ট হয়। দাঁতটা এখন ব্ল্যাক স্কেচ পেনে আঁকছি বলে বাজে লাগছে, পরে এটা পেন্সিল বা কালারে হলে ঠিক রিয়েলিস্টিক করতে হবে ধীরে ধীরে। ঠিক আছে, তোমরা কালারটা ফলো করবে, তাহলে তোমরা কালারটাও শিখতে পারবে। আঁকাটা আশা করি এভাবে তোমরা আঁকার চেষ্টা করো। যে কোনো পোর্ট্রেট অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, তোমাদের তাই আবার বলে রাখি, তোমরা বন্ধুরা যারা এই চ্যানেলের প্রথম দেখছো তারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসে কালারটা দেখতে পারবে, এবার শিখতে পারবে সেকেন্ড পার্টে। আর আশা করি থার্ড পার্টে আমি পুরো ড্রয়িংটা কমপ্লিট করে তোমাদের দেখাবো। ঠিক আছে, আশা করি তোমাদের এটা খুব ভালো লেগেছে, তোমরা খুব ইজিলি এটা আঁকতে পারবে। শুধু ঘর কাউন্টিং যেন ঠিক থাকে, হ্যাঁ, আর ছকগুলো আঁকা হয়ে গেলে পুরো ইরেজার দিয়ে মুছে দেবে, তাহলে ছবিটা ক্লিন হয়ে যাবে। এবং মেনলি তোমরা ফেসটা মুছবে, যেগুলো হালকা কালার হবে, যেগুলো চুল ডার্ক কালার হবে সেগুলো অতটা মোছার দরকার নেই, তাহলে তোমাদের ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমার ড্রয়িংটা মোটামুটি প্রায় হয়ে এলো। এখানে যেখানে ছোট ছোট শ্যাডো আছে সেইগুলো একটু এঁকে নিও, তাহলে ঠিক ঘরের কোন জায়গায় শ্যাডোগুলো আছে পারফেক্ট হবে। এবং এটা কালার করতে বা পেন্সিল শেডিং যা করো সেটা করতে তোমাদের খুব ইজিলি সুবিধা হবে। সামনে আমাদের IPL চলছে, তাই তোমাদের MS ধোনি একে দেখালাম। তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। যারা ক্রিকেট খুব ইন্টারেস্টেড তাদের তো নিশ্চয়ই এটা খুব ভালো লাগা উচিত, এবং তারা এটা যারা একটু আঁকতে পারো আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে, পরের ক্লাসটা তাহলে অ্যাটেন্ড করবে। আজকে রাখছি, বাই, তোমরা সবাই ভালো থেকো। এটা পুরো রাবার দিয়ে লাস্টে মিটিয়ে দেবে। ঠিক আছে, হ্যাভ এ গুড ডে।